নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো দেখো এখন সকাল টাইম, আর সকালে কত কুয়াশা করেছে। আর দেখো এখন তো সেরকম শীতকাল পড়েইনি, হ্যাঁ অবশ্য পড়ে যাবে। তো ভাবলাম যে তোমাদের সাথে আর কি শেয়ার করব যে আমি সকাল থেকে কি করি, মানে সকাল থেকে আমার দিনটা কিভাবে স্টার্ট হয়। আর মাঝে মাঝে না মানে আমি এরকম সময় পেলে আর কি এরকম আমি ব্যায়াম করতে চলে আসি। সব সময় তো সময় হয় না, কোনো কোনো সময় সকালবেলা কাজ টাজ করে এডিট করতে বসি। তারপরে হলো কি বলবো, মানে মামাকে পড়াতে বসি, মানে অনেক কাজের চাপ থাকে অন্যান্য সময়। কিন্তু দেখো আজকে আমার যেহেতু টাইম আছে, তো আজকে ভাবলাম যে চলো একটুকু ব্যায়াম যোগা আর কি করাই যেতে পারে। দেখো এগুলো তো করা ভালো, কিন্তু সময়ের অভাবে মানে আমার আর কি করা হয় না। এই তো ব্যস্তময় মানে সবসময় আমার দিন আর কি থাকে, প্রত্যেক দিনই বলতে পারো। তো যাই হোক দেখো মাম্মাম এখন ঘুমাচ্ছে। আর কি বলবো, এতটা সুন্দর মানে আবহাওয়া লাগছে, ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়ছে, বেশ ভালোই লাগছে কিন্তু। তো ভাবলাম যে চলো ছাদে থেকে আমি ব্যায়ামটা আর কি করে আসি, তারপর মাম আবার উঠবে, ওকে আবার মুখ টুক আর কি ধোয়াতে হবে। তো দেখো ব্যায়ামটা আর কি করে নিয়েছি, এবার আমি নিচে চলে যাব। আর সকালে দেখো আমি তো প্রত্যেক দিন কিন্তু গরম জল খাই, গরম জল খেলে পেটও পরিষ্কার থাকে আর ভালোও হয়, মানে গরম জলটা খেলে ভালো হয়। তো আজকে দেখো গরম জলটা এখন বসায়নি, তো ভাবলাম যে ওই জলটাই আর কি খেয়ে নিই, বোতলে ভরা ছিল। তারপর দেখো বোতলের জল খেয়ে নিচ্ছে, আর মামাম না মানে ঘুমাচ্ছে এখনও কিন্তু ওঠেনি। তো ভাবলাম যে চলো আমি গ্যাসটা ক্লিন করে আর কি মুছে নিই। গ্যাসটা রাতে মোছা হয়নি, তো রাতে মুছিও না, মানে খুব কম, যেদিন খুবই নোংরা হয়ে থাকে ওই রান্না বান্না করে সেদিন আর কি আমি মুছে দিই। না হলে এরকম আমি মুছি না, মানে পরিষ্কারই আর কি হয়ে থাকে। আর কয়েকটা থালা বাসন জমে আছে, সেগুলো আর কি ধুয়ে নেব। তারপরে এখনও ঘর আরও মুছতে বাকি আছে, জানো তো, ঘর আরও মুছবো, ঝাঁট আরও দেবো, এরকম একটা ব্যাপার। তো চলো দেখো গোটাই আমি ক্লিন করে একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। মোছা হয়ে গেছে, এবার আমি মামামের জন্য গরম জল আর কি বসিয়ে দেবো। আর এই যে দেখো মামামের গরম জলটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হোক। তো যাই হোক দেখো এবার আমি চলে এসেছি ঘরটা আমি এবার পরিষ্কার করে ঝাঁট দিতে। আর সূর্য মামা যখনই ওঠে আমাদের ঘরের এই যে প্রথম আলোটা কিন্তু আমাদের ঘরে, আমাদের রুমের মধ্যেই কিন্তু পড়ে। আর দেখো উঠেও গেছে সূর্য মামা। তো এখানে কালকে আমরা রাত্রেবেলায় আর কি শুয়েছিলাম, এখানটা বেশ ঘরের ভিতরে না মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, জানো তো। তো বাইরে আর কি সব পেরে আমরা শুয়েছিলাম। তো সেই সবটা এখনও রাখাই আছে, মানে এখন তুলিনি আর কি। তো দেখো তুলেও নিলাম। আর চলো এখন আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। তারপর যা আরতি বাড়তি কাজ আছে সেই কাজগুলো আমি এখন করে নেব। আর তোমাদের পুজোর কার কার কেনাকাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো হয়েই গেছে কেনাকাটা, মানে জামা আর সব কেনাকাটা হয়ে গেছে, শাড়ি বলছি। তো যাই হোক, তো তোমরা যদি দেখতে যাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু ওই শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, মানে আমি কি কি শাড়ি কিনেছি না কিনেছি সেগুলো আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো যাই হোক দেখো, আর একটা কথা, যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত মানে সাবস্ক্রাইব আর কি করোনি, আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব আর কি করে রাখোনি, তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা আর কি রেডি থেকো। আর তোমরা আর কি কেমন ব্লগ দেখতে চাও, মানে কেমন ধরনের তোমরা ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জন্য আমি মানে সেরকম ব্লগ আর কি বানাবো। তো দেখো আমি তো সেরকম ডেলি লাইফস্টাইল মানে ব্লগ তোমাদের সাথে আর কি শেয়ার করি, মানে কারণ হচ্ছে আমাকে এইগুলোই ভালো লাগে করতে, ডেলি লাইফস্টাইল ব্লগ করতেই আমার কিন্তু ভালো লাগে। তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও, তারপরে দেখব।
তো দেখো যাই হোক আমি এখন ঘরগুলো এখন মুছে নিচ্ছি, আর আজকে আমি ঘরটা সার্ফের জল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, দেখো পরিষ্কার করে। আর যতই মুছে না কেন এই কি বলবো কালো টাইপের না আমাদের ওই মেঝেটার এখানে কিন্তু হয়েই থাকে, মানে ওইখানটার সাদা মানে হয় না কেন জানি না। ওই মনে হয় যখন মেঝেটা করছিল তখনই হয়তো মিস্ত্রিরা কিছু একটা ভুল মনে করেছে, সেই কারণে ওই ওখানটা কালো ওই জায়গাটা আর কি হয়ে থাকে। তো দেখো এখন আমি ঘরটা পরিষ্কার করে মুছে নেব, আর ঘরটা মুছে নেওয়ার পর আমার এখনও যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি এখন কমপ্লিট এখন করে নেব। তো যাই হোক দেখো তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। তো চলো এবার আমি বাসনগুলো এখন এক এক করে এখন ধুয়ে নেব, তারপরে চা আরও করতে হবে, তারপরে মুখ আরও ধুতে হবে, এরকম একটা ব্যাপার। তো দেখো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর রাত্রে খুব একটা বাসন হয় না বললেই চলে, কেননা আমি দুপুরেই সেই বাসনগুলো আর কি ধুয়ে নিই। মানে ধরো আজকে ভাতের হাঁড়িটা ছিল, এটা আমাদের ছোট্ট ভাতের হাঁড়িতেই আমাদের 3 জনের আর কি রান্না হয়, মানে বেশি বড় লাগে না। হ্যাঁ দু একদিন যদি আমরা ভাবি যে মানে সকালবেলা আজকে পান্তা ভাত খাবো আজকে, তো সেভাবে রাত্রে মানে দিনে আর কি চাল দেওয়া হয়। রাত্রে তো ভাত সেরকম রাঁধিও না, মানে খুব কম রাঁধি, খুব কম, মানে এই দিনেই একবারেই রান্না হয়ে যায় আমাদের আর কি। এই যে দেখো আলু ভাজাটা এখন হচ্ছে, আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে মামামের জন্য একটুকু ভাত বসিয়ে দিয়েছি 2টো আলু দিয়ে। ঠিক আছে, তো এখন হচ্ছে এগুলো। তখন চলো আমারও কিছু আটতে বাড়তে এখন কাজ আছে, যেমন কয়েকটা কাপড় আছে, সেই কাপড়গুলো এখন আমি কাচবো, তারপরে ঘরগুলো আর একবার দেখে ঝাঁট দিয়ে দেবো। আর মামামকে জানো তো খিদে লেগে, তো মামা ভাত করছিল, তো হয়ে যাবে। তো আমার স্নান আরও করতে করতে হয়ে যাবে। তো চলো স্নান আরও করে তারপরে তোমাদের সাথে আর কি দেখা হচ্ছে। বলে না মায়েদের কোনো কাজের আর কি শেষ নেই, আর মেয়েদের ঠিক আছে, মা আর মেয়ে তো একই রকম হলো। আর কি আর বলবো তোমাদেরকে, তো আমি এক্ষুনি বললাম যে আমি এখন স্নান করে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো মাম্মাম না মানে এখন থেকে আমাকে মানে খিদে লেগেছে, বলছে মা ভাত দাও, মা ভাত দাও। তো আমি বললাম যে দাঁড়া তাহলে কাপড়গুলো আমি আগে ডুবিয়ে নিই, কাপড়গুলো আর এভাবে ডোবানো থাকলে আর কি ময়লাগুলো আর কি ছেড়ে যায়। তো দেখো এখন আমি কাপড়গুলো ডুবিয়ে দিচ্ছি, কাপড়গুলো ডোবানোর পর মাম্মামকে আর কি মানে খাওয়াবো আর কি। আর তোমাদেরকে তো এক্ষুনি দেখালাম যে ভাতটা আমি কেবলই মাত্র বসিয়েছি, তো ভাতটা আমার তখন হয়নি, আর আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। তো ভাবলাম যে চলো মামামকে আলু ভাজা দিয়ে কয়েকটা একটু পাড়া মুড়ি খাইয়ে নিই। মুড়ি তো সেরকম মামাম খেতে চায় না, ও ভাতটা একটুকু খায়, মুড়ি সেরকমও খেতে চায় না। তো ভাবলাম যে ওকে তাহলে মুড়িটা একটু পাড়া খাইয়ে দিই। আর দেখো আপাতত আমি এখন ওকে গরম জলটাই দিচ্ছি, কেননা মামামের ঠান্ডা লাগা হয়েছে, ধাত আছে, তো সেই কারণে মানে ঠান্ডা লেগে গেলে ওর বেশি একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে, তো এরকম একটা ব্যাপার। তো সেই কারণে ওকে আমি বেশিরভাগ আর কি গরম জলটা ফুটিয়ে আর কি খাওয়াই। তো যাই হোক দেখো জলটা ভরে নিয়ে যা তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাতটা এখন কিন্তু হয়নি, ভাতটা এই কেবলমাত্র ফুটতে আর কি লেগেছে। তো চলো কাপড়গুলো তো চুবিয়ে দিয়ে মানে চলে এসেছি, ময়লা আর কি ছাড়ুক, আর তাকে তো আমি মামামকে আর কি খাইয়ে দিই। আসলে মামাম আজকে সকালে সেরকম কিছুই আর কি খায়নি, ও 2টো বিস্কুট খেয়েছে বাস, আর কিছু আর কি খায়নি। তো সকাল থেকে যদি কিছু না খেয়ে মানে না খাই, তাহলে এরকম একটুকু বেলা হলেও না মানে ওরকম বলে যে মা ভাত দাও, মা ভাত দাও। আর মামাম যে খাবার খায় না কেন শুধু ওই একটাই ওর খাবারের নাম যে মা ভাত দাও, মানে সব কিছু খেলেই, ও মুড়ি খেলেও বলবে ভাত দাও, তারপরে চকলেট খেলেও এরকম একটা ব্যাপার বলবে যে খিদে লেগেছে ভাত দাও, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক দেখো ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি মামামকে। তো মামামকে খাওয়ানোর পর আমি স্নান আরও করে নেব, পেঁয়াজি বানাবে, তো সেই জন্য তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে যে বেসন পেঁয়াজ মাখাচ্ছে এখন। বাহ তাড়াতাড়ি দিয়ে দেখো, আস্তে করে দাও, নামিয়ে নে হাটটো। হ্যাঁ
করলাম তো তারপরে কিন্তু আমার স্নান করারও কমপ্লিট সব কিছুই হয়ে গেছিলো। আর এইদিকে দেখো আরেকজন খাবে পেঁয়াজি। তো দেখো পেঁয়াজি বানাতে আর কি লেগে গেছে, আর ওর কবে থেকেই শখ হচ্ছিলো, ইচ্ছা হচ্ছিলো পেঁয়াজি খাবার। তো সেই কারণে দেখো ও নিজেই কিন্তু পেঁয়াজ কেটে পেঁয়াজি বানাতে লেগে গেছে। তো তারপরে দেখো আমরা পেঁয়াজি মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর খেয়ে দিয়ে এটা আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে বানিয়েছিলাম আমাদের গাছের পেঁপে দিয়ে মুগের ডাল বানিয়েছিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন সেদ্ধ হচ্ছে। আর আলু পোস্ত বানিয়েছিলাম আর ভাত। আর এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এই দেখো মামামের কতদিনের পুতুল আজকে বের করে মামামকে দিয়েছি, তো ভালোভাবে খেলছে পুতুলটা নিয়ে। তো দেখো আজকের ব্লগটা এখান থেকেই ছিল। ব্লগটা যদি কারো কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আবারও বলে দিলাম যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো। পরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে।